ওএমআর শিট 1 বছরের পরে নষ্ট করে দিলাম, তার মিরর কপি রাখলাম না। অর্থাৎ কোথাও আমি দুর্নীতির একটা গেম প্ল্যানের পার্ট হিসেবে আমি এই বিভাজনটা, এই দুটো আলাদা তালিকা কোনো কোর্টকে দিলাম না। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান হিসেবে চিত্তরঞ্জন বাবু, আপনার কি মনে হয়? দেখুন, পুরনো অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ধরুন এখন ক্রাইসিস আছে, কারণ দেখা যায় যতগুলো অ্যাপ্লিকেন্ট হয় নাম্বার অফ পোস্টের থেকে অনেক বেশি, বেশ কয়েক গুণ। যতই আমরা দাবি করি না কেন, ক্রাইসিস ইন এমপ্লয়মেন্ট আছে। কাজে যেখানেই ক্রাইসিস থাকবে সেখানেই করাপশনের স্কোপটা বেশি এসে যায়। এবং আমি বলবো যে সরকার প্রতিষ্ঠিত আছেন তারা যদি বলেন যে এসএসসি হচ্ছে অটোনোমাস ইনস্টিটিউশন, এই কথাটাকে ধরে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। সাধারণভাবে তাদের একটা প্রথমেই যখন তারা রিক্রুটমেন্ট করতে চাইছেন, যখন ক্রাইসিস আছে, বিরোধী দল স্ট্রং আছে, তাদের উচিত ছিল কোনো একটা ট্রান্সপারেন্সিটা নিয়ে আলোচনা করা। এমনটা নয় যে কিভাবে ট্রান্সপারেন্ট করা যাবে সে ব্যবস্থাটা ছিল না। কারণ সেই সময়ে, যে সময় চেয়ারম্যান ছিলাম, আমি প্রথমেই বুঝেছিলাম যে সরকারকে যদি কালিমা মুক্ত করতে হয়, ট্রান্সপারেন্সি আনতে হবে। সেই জন্য আমি প্রথমেই যেটা করেছিলাম, ওএমআর সিটের সাথে ডুপ্লিকেট ওএমআর দিয়েছিলাম, কার্বনলেস ডুপ্লিকেট। আমার মনে আছে আমার যুক্তিতক্ক অনুষ্ঠানে আপনি একবার বলেছিলেন যে এতটা চাপ এসেছিল আপনাদের, এমনকি নেতা মন্ত্রীদের গাড়ির ড্রাইভারকে দিয়ে অবধি তালিকা পাঠানো হতো আপনার কাছে। হ্যাঁ, সেই জন্যই আমি জানতাম এই চাপটা তো থাকবেই, সেই জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলাম, ওই ট্রান্সপারেন্সিটার উপর জোর দিয়েছিলাম, যার জন্য কার্বনলেস ডুপ্লিকেট পেপার তৈরি করে ছেলেদের ওএমআর শিটে দেওয়া হয়েছিল। তারা পরীক্ষা দিল, নিজেরা ওএমআর শিট নিয়ে চলে গেল। আজকে যদি যেটা নিতে হয়, পরীক্ষা দেওয়ার পরে ওএমআর শিট যেটা হলো সেটাকে স্ক্যান করেও তো ওয়েবসাইটে তুলে দেওয়া যেত, যাতে যে কোনো ছেলে সেটা দেখতে পারতো, সার্টিফাই করতে পারতো, তার আপত্তি থাকলে সে ডাউনলোড করে এসে কমপ্লেন করতে পারতো। ওটা কোনো ট্র্যাক আমি আগে থেকেই আমার স্বচ্ছতা নেই যে করতে হবে, এ মানসিকতাটা গড়ার থেকেই ছিল না, এটাই প্রমাণ করে। আর যদি বলেন যে এসএসসি অটোনোমাস সেই পুরোভাবে দায়ী, তাহলে তো সিদ্ধার্থ মজুমদারকে দায়িত্ব নিতেই হবে, কারণ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আর একটা কথা, তাই যদি হয়, এসএসসি যদি কন্টিনিউয়াস হয়, তাহলে পূর্বতন মন্ত্রী জেলে কেন? এই প্রশ্নটা এসেই যায়। তার মানে কোথাও না কোথাও তার একটা ইন্টারাকশন ছিল। যতই দাবি করা হোক যেটা অটোনোমাস, অ্যাকচুয়ালি অটোনোমাস নয়, জোর চাপিয়ে দেওয়া হয়েছিল। এইখানেই মাথাটা উঁচু করে সিলেকশন করাটার প্রয়োজন ছিল। তার পরিণতি হয়তো আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা হস্তক্ষেপ করি না। আপনার অভিজ্ঞতা কি বলছে? সেই জন্য তো বলছি, যদি অটোনোমাস হয় তাহলে পুরো দায়টা তো চেয়ারম্যানের। তাহলে পুরনো প্রাক্তন মন্ত্রী জেলে কেন? কি করে জেলে গেলেন? তার সঙ্গে সম্পর্ক কোথায়? সে সম্পর্কটা নিশ্চয়ই এস্টাবলিশড হয়েছে, তাই উনি গেছেন। কাজে অটোনোমাস মুখে দাবি করলেও যে কি হচ্ছে সেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, প্রমাণ তো করতে পারবো না, কারণ অনেক কিছু আন্ডার দ্য টেবিল হয়, বলা হয়। কারণ আমি জানতাম ট্রান্সপারেন্টলি ব্যবস্থা না করলে শেষ দায়ভার চেয়ারম্যানকেই নিতে হবে, যার জন্য বেশ কিছু লোক যারা দায়িত্ব ছিলেন তারা জেল খাটছেন, আর বাকিরা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সেটা যদি তারা আগে ভাবতেন ভবিষ্যতে, তাহলে তারা কিন্তু ওএমআর শিটটা দিতেন, বা ওএমআর শিটটা স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিতেন, ছেলেরা দেখে নিত। নিটে যেটা আছে, যে প্র্যাকটিসটা এসএসসিতে চালু করা হয়েছিল, এবং সেখানে যে সমস্ত টেকনিক্যাল পার্সোনালিটি আছে, দে আর ওয়েল ইকুইপড, তারা করে ফেলেছে। তাছাড়া আরেকটা পয়েন্ট আপনাদের বলি, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, এসএসসিতে এমন ইনফ্রাস্ট্রাকচার আছে, তার ইভালুয়েশনের জন্য আউটসোর্স করার প্রয়োজন নেই। ঠিক, অথচ এক্ষেত্রে আউটসোর্স করা হচ্ছে। আমার একটা ছোট্ট কৌতূহলের প্রশ্ন আছে। আপনি ছেড়ে দিলেন, আপনি বারবার ব্যাখ্যা করেছেন কেন, কতটা চাপ ছিল। তারপরে যিনি এসএসসি চেয়ারম্যান হলেন, তিনি মাত্র 2.5 মাস ছিলেন। সেটাও মানে আমি হ্যাঁ, আর 2.5 মাসের মধ্যে আবার সুবীরেশ বাবু চলে এলেন। এই ব্যাপারটা কি? মানে আমি বলছি, কোন সরকারি পদ, বিশেষ করে এসএসসির মতো গুরুত্বপূর্ণ সরকারি পদে একজন 2.5 মাস থাকবেন, আর একজন আপনার মতো মানুষ চাপের জন্য ছেড়ে দেবেন, এটা তো খুব মানে অর্থাৎ অশনি সংকেত আগে থেকেই ছিল। ডেফিনেটলি, এতে তো সন্দেহ নেই কোনো। এটা তো আর এর জন্য বলতে হয় না। এক্ষুনি একজন শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে উনি বললেন হাইকোর্টের পছন্দ হয়নি। কি পছন্দ হয়নি? কি দিয়েছেন আপনারা যে পছন্দ হবে? আপনারা তো এফিডেভিট করে কোনো ডেটাই দেননি। বিরোধী পক্ষ তার বলেছে, সেগুলোকে আপনারা করোবোরেট করেছেন মাত্র।
এটা মাথায় রাখতে হবে, সে পছন্দের জায়গাটা কোথায়।